এক সময়ের কথা, একটি রাজায়ের দরবারে একজন খুব চতুর মন্ত্রী ছিলেন। এই মন্ত্রীর কাছে প্রতিটি সমস্যার সমাধান ছিল এবং রাজা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ ছাড়া কিছু করতেন না। এই কারণে দরবারের অন্যরা মন্ত্রীর প্রতি ঈর্ষা অনুভব করত। একদিন রাজা মন্ত্রীর সঙ্গে বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে খুব বোকা এবং কোনো বোঝাপড়া নেই। মন্ত্রী এটা পছন্দ করেননি এবং প্রশ্ন করলেন, মহামান্য, আপনি এমন কেন বলছেন? কেন আপনি মনে করছেন আমার ছেলে বোকা? রাজা বললেন, প্রতিদিন সকালে যখন আমি জনগণের সাথে দেখা করতে যাই, তোমার ছেলে সেখানে থাকে। আমি তাকে প্রতিদিন জিজ্ঞেস করি, সোনার চেয়ে কি বেশি মূল্যবান, সোনা না রূপা? এবং প্রতিবার তোমার ছেলে বলে রূপা। এই শুনে দরবারের সবাই হেসে ফেলে। মন্ত্রী এটি শুনে দুঃখিত হলেন। তিনি কিছু না বলে সোজা বাড়ি চলে গেলেন এবং তার ছেলেকে জিজ্ঞেস করলেন, সোনা এবং রূপার মধ্যে কোনটা বেশি মূল্যবান? ছেলে দ্রুত উত্তর দিল, বাবা, সোনা। মন্ত্রী তখন জিজ্ঞেস করলেন, যদি তুমি জানো সোনা মূল্যবান, তাহলে কেন তুমি রাজাকে প্রতিদিন ভুল উত্তর দাও এবং বলো রূপা বেশি মূল্যবান? ছেলে উত্তর দিল, বাবা, প্রতিদিন সকালে রাজা বাজারে জনগণের সাথে দেখা করতে আসেন। প্রতিদিন তিনি আমার সামনে দুটি কয়েন রাখেন, একটি রূপা এবং একটি সোনা, এবং বলেন, মজবুত কয়েনটি নিও। আমি রূপা কয়েনটি নিই। রাজা হেসে চলে যান। মন্ত্রী তখন জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কেন প্রতিদিন রূপা নাও? ছেলে বাবাকে তার ঘরে নিয়ে গেল এবং একটি বাক্স খুলল। বাক্সটি রূপা কয়েন দিয়ে ভরা ছিল। এতগুলো রূপা কয়েন দেখে মন্ত্রী অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, এতগুলো কয়েন তুমি কোথা থেকে পেল? ছেলে বলল, বাবা, এগুলো সেই কয়েন যা রাজা আমাকে দেয়। যদি আমি রাজাকে সঠিক উত্তর দিই এবং সোনা নিই, তিনি আমাকে আর প্রশ্ন করবেন না এবং আমি প্রতিদিন রূপা পাব না। রাজা তখন আনন্দিত হন যখন আমি রূপা নিই এবং বলি সোনা কম মূল্যবান। তিনি হেসে চলে যান। আমি একটি সোনা পেতে গিয়ে আমার প্রতিদিনের রূপা হারাতে চাই না। এটি শুনে মন্ত্রী তার ছেলের প্রতি গর্বিত হলেন। তিনি বুঝলেন, যদিও সবাই তার ছেলেকে বোকা বলে, তার ছেলের বুদ্ধিমত্তা এমন কিছু যা কেবল একজন বুদ্ধিমান মানুষই বুঝতে পারে। এখন থেকে যখন কেউ তার ছেলেকে বোকা বলতো, মন্ত্রী শুধু হাসতেন এবং চলে যেতেন। বন্ধুরা, আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ সামান্য কাজ করে এবং বড় রূপ দেখায়, আবার অন্যরা বড় কাজ করে কিন্তু দেখায় না। যদি আপনি জানেন আপনার কাজ সঠিক, তাহলে মানুষ আপনাকে বোকা বা পাগল বললেও কোনো সমস্যা নেই।